ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার ৪০ দিনের নজিরবিহীন লড়াইয়ের পর এখন চলছে ২ সপ্তাহের এক সাময়িক যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিরতি কি আসলেই শান্তির বার্তা নিয়ে এসেছে, নাকি এটি কেবল বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? একদিকে কূটনৈতিক আলোচনার খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে গোয়েন্দা তথ্য বলছে ভিন্ন কথা। যুদ্ধ থেমে থাকলেও থামেনি যুদ্ধের প্রস্তুতি, বরং আরও গোপনে আরও দ্রুতগতিতে চলছে নতুন শক্তি সঞ্চয়ের খেলা। বিস্তারিত থাকছে স্মিতার প্রতিবেদনে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তা আগামী ২২ এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এই শান্তির আবহের মধ্যেই মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা এক চাঞ্চল্যকর মূল্যায়ন প্রকাশ করেছেন। তাদের মতে, টানা ৪০ দিন নজরবিহীন হামলার পরও ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার এখনও অক্ষত রয়েছে। এদিকে ইরানের অভ্যন্তরীণ প্রস্তুতির খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুজাবির সাক্ষাৎকারে জানিয়েছেন, তারা এই যুদ্ধবিরতির সময়টাকে সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগাচ্ছেন। তার ভাষায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো এখন আগের যে কোনো সময়ের তুলনায় দ্রুত আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মুসাবি একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করেছেন। মুসাবির দাবি, এই বিরতির সময়ে শত্রুপক্ষ তাদের গোলাবারুদ পুনর্গঠন করতে না পারলেও ইরান প্রতিপক্ষের তুলনায় অনেক বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই বিশাল রণপ্রস্তুতির উদ্দেশ্য নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা চলছে, তখন ইরানের সেনাবাহিনী প্রধান আমির হাতামির বক্তব্য বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত তার সেনাবাহিনী। তিনি স্পষ্ট করেছেন যে ইরানের এই প্রস্তুতি কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং যে কোনো আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক। এই বক্তব্যগুলো একসাথে বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার: ইরান এখন প্রতিরক্ষার চেয়ে আক্রমণাত্মক মানসিকতায় বেশি মনোযোগী। এমনকি গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইরান পাহাড়ের গুহা ও বাংকারে লুকিয়ে রাখা ১০০টিরও বেশি লঞ্চার স্থানান্তর করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইতিহাস বলে যুদ্ধবিরতির সময়টাই পক্ষগুলোর জন্য শক্তি সঞ্চয়ের সেরা সুযোগ। কারণ এই সময়ে প্রতিপক্ষের নজর কিছুটা শিথিল থাকে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে অনিশ্চয়তার কালো মেঘ জমতে শুরু করেছে, তা যে কোনো সময় বজ্রঝড়ে রূপ নিতে পারে। ২২ এপ্রিলের পর এই যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তিতে রূপ নেবে, নাকি শুরু হবে এক নতুন সংঘাত, তা এখন বড় প্রশ্ন। তবে এটি নিশ্চিত যে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শন করে ওয়াশিংটনকে এক কঠিন মনস্তাত্ত্বিক চাপের মুখে রেখেছে।